এক সিংহ পড়িয়েছিল আল্লাহর বান্দার জানাজা। শিক্ষণীয় ঘটনা একবার অবশ্যই শুনুন। এক মানুষ খেকো সিংহ আল্লাহর এক প্রিয় বান্দার জানাজায় অংশ নিল। যখন সিংহটি সিজদা করল, তখন উপস্থিত সকলের গায়ের লোম দাঁড়িয়ে গেল। এই সিংহ আর আল্লাহর ওই বান্দার মধ্যে কি সম্পর্ক ছিল, আর কিভাবে সে হিংস্র প্রাণী থেকে এক শান্তশিষ্ট প্রাণীতে পরিণত হলো? চলুন জানি সে আশ্চর্যজনক কাহিনী। ঘন জঙ্গলের কোল ঘেঁষে দাঁড়িয়েছিল একটি গ্রাম। গ্রামবাসীরা কৃষিকাজ আর গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করত, কিন্তু তাদের জীবন বিষিয়ে উঠেছিল এক হিংস্র সিংহের ভয়ে। রাত নামলেই সেই সিংহ গ্রামে ঢুকে পড়ত, আর কোনো না কোনো বাড়ি থেকে গরু ছাগল উধাও হয়ে যেত। শুধু তাই নয়, শিশু বৃদ্ধদের উপরও হামলা শুরু করেছিল সে। গ্রাম জুড়ে নেমে এসেছিল আতঙ্কের এক ছায়া। মানুষ আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করত, হে রব, তোমার কোনো প্রিয় বান্দাকে পাঠাও যে এই সিংহকে হেদায়েত দেবে আর আমাদের শিশু ও পশুদের রক্ষা করবে। গ্রামবাসীরা দিনের বেলাতেই কেবল ঘর থেকে বের হতো। সন্ধ্যা নামতেই সবাই দরজা জানালা বন্ধ করে ভেতরে আত্মগোপন করত। কোনো মুসাফির ভুলে সেই পথ দিয়ে গেলে পরদিন তার লাশ ছাড়া আর কিছুই মিলত না। কখনো হাড়গোড়, কখনো বা রক্তাক্ত জামা কাপড়। একদিন আল্লাহর মসজিদে সেই গ্রামে এলেন এক আল্লাহওয়ালা বুজুর্গ। নামাজের সময় হলে তিনি এক গাছতলায় নামাজ আদায় করতে বসলেন। তার চেহারায় নুরানি আভা, পরনে সাদা জামা, হাতে তসবিহ। গ্রামের কয়েকজন তাকে দেখে ছুটে এসে সতর্ক করে দিল, হুজুর, এখানে এক ভয়ঙ্কর সিংহ আছে, যে কোনো মুসাফিরকে জীবিত ফেরত দেয় না, দয়া করে অন্যত্র চলে যান। কিন্তু আল্লাহওয়ালা ইবাদতে মগ্ন ছিলেন। নামাজ শেষে তিনি মৃদু হেসে বললেন, আজ দেখা যাক সেই সিংহ কি করে। আমি তো আল্লাহর হুকুমে এখানে এসেছি। গ্রামবাসীদের চোখে পানি চলে এলো। তারা কাঁদতে কাঁদতে তাদের বেদনার কথা জানালো। আল্লাহওয়ালা আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিলেন। আমি স্বপ্নে এই গ্রামের শিশুদের মুখ দেখেছি। আমাকে বলা হয়েছিল, এই গ্রাম তোমার অপেক্ষায় আছে, চিন্তা করো না। রাত নেমে এলো গাঢ় অন্ধকারে। আল্লাহওয়ালা গাছতলায় বসে দোয়া করছিলেন, হে আল্লাহ, এই পশুটিকে সিরাতুল মুস্তাকিমে নিয়ে আসো। হঠাৎ সিংহের গর্জনে বন প্রকম্পিত হয়ে উঠল। তার চোখে লাল আভা, মনে হচ্ছিল সে মানুষ খেকো ক্ষুধায় পাগল। কিন্তু আল্লাহওয়ালার কোরআন তিলাওয়াত শুনে সে হঠাৎই থেমে গেল। তিলাওয়াতের মধুর সুরে পাখিরাও নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সিংহ বিস্ময়ে চুপচাপ বসে রইল।